সত্যি বলতে এত প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ জায়গা আমি এর আগে কখনোই দেখি নাই। আসুন তারই কিছু ক্লিপ আপনাদের মধ্যে আজকে শেয়ার করি। আশা করব আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে। সবাই সুন্দর মতো উঠো, যত নৌকা বেশি না লড়াই। সর্বপ্রথম আমরা একটি নৌকা ভাড়া করি। এটা ছিল একটি রিফ্রেশমেন্ট ট্যুর, কারণ সবাই ছিল এখানে আমার স্টুডেন্ট। ওরা পরীক্ষা শেষে আবদার করতেছিল যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। সো ওই পারপাসেই আমরা এই জায়গাটা সিলেক্ট করি। এটা ছিল গোপালদি আশ্রমের যেই চর বা কৃষিক্ষেত, সেইখানে এখন বর্ষার পানিতে প্লাবিত হয়ে এরকম সুন্দর জায়গায় পরিণত হয়েছে। क्या करता है बोलता हो कौन से लेकर अच्छा बहुत तो कर गए बहुत तो बार সেই এ আচ্ছা বাটুল সাইডা কষ্ট হইতাছে। এর অল্প কিছুক্ষণ পরই আমরা সেই কাঙ্ক্ষিত সুন্দর জায়গাটিতে পৌঁছে যাই। আমরা নিজেদের ভাগ্যবান মনে করি, কারণ এতগুলো গরু তারা প্রাকৃতিক চর থেকে ঘাস খাচ্ছে, এরকম দৃশ্য আমি এর আগে কখনোই দেখি নাই। তো আপনারাও দেখতে পারবেন তারা নিজের মতো করে গোসল করতেছে এবং রাখাল তাদের জন্য ওয়েট করতেছে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে গরুগুলো নিজ থেকেই সময় মতো তীরে উঠছে এবং বাড়ির জন্য রওনা দিচ্ছে। আপনারা দেখতে থাকুন, আশা করব আপনাদেরও ভালো লাগবে। এখানে কি সবগুলো একজনেরই নাকি? এটা কি সময় হলে নিজের উঠা পড়ে না? কি বলেছিলাম না, জায়গাটা অসম্ভব সুন্দর। আসলে জায়গাটা ছিল দেখার মতো এবং মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। ছোট হবে দিকে তুলতাছি হাই কি কর কেমন লাগতেছে তনয় বলো তো? নৌকা যাও। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।